আমরা শিখব ৩টে পয়েন্ট। আমরা শিখব কি? আমরা শিখব বৈধ স্নান। ২ নম্বর হলো আচমন পদ্ধতি, কিভাবে আমরা আচমন করব, এবং ৩ নম্বর হলো বিষ্ণু স্মরণ। এই ৩টে দেখতে অত্যন্ত মানে সুন্দর লাগলেও, মানে দেখে খুব সোজা মনে হলেও বিষয়টা অতটা সহজ নয়। অর্থাৎ হাতে ৩ বার জল নিলাম আর জলটা পান করে নিলাম, এটাই আচমন, তা কিন্তু নয়। এখন দেহমল এবং চেতনাগত মল, এই ২ প্রকার মল থেকে আমাদের মুক্ত হতে হবে। দেহমল থেকে মুক্ত হওয়ার পদ্ধতি আমরা স্নান করে পেরে নিলাম, কিন্তু আমাদের এই মনের ময়লার থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই বৈধ স্নান আবশ্যক। বৈধ স্নান আমরা মন্ত্রটা আমরা জানবো, কিন্তু এই বৈধ স্নানের পদ্ধতিটা আগে আমরা জানবো যে বৈধ স্নান জিনিসটা কিভাবে করতে হয়। তো আপনারা ডান হাতটা এরকম করলেন, এর নিচে আপনারা বাম হাতটা দিচ্ছেন, এইভাবে হাতটাকে এরকম করছেন। পজিশনটা হলো এরকম, অর্থাৎ আপনি ফুল স্ক্রিন তো আমাকে দেখতে পাচ্ছেন না, ধরা যাক আমি বসেছি, তো আমি এইরকম ভাবে হাতটা করলাম, এই হলো পজিশন। এবার এই পজিশনটা কিরকম রয়েছে, অর্থাৎ ডান হাত ওপরে বাম হাত নিচে, এই হলো পজিশন। মন্ত্রকে যদি আপনি বুঝতে না পারেন, যদি আপনি এর অর্থ না বোঝেন, তাহলে সেই মন্ত্র আপনার কাছে চাইনিজ ভাষা বা জাপানিজ ভাষা ছাড়া আর কিছু নয়। আপনাকে অর্থ বুঝতে হবে। আমি কি বলছি সেটা যদি আমি নিজেই না বুঝলাম, তাহলে কিন্তু সেই মন্ত্র আপনাকে কোনো ফল প্রদান করবে না। তাই জন্য আপনাকে মন্ত্রের অর্থই বুঝতে হবে। মন্ত্রটা শুরু করা যাক। বিষ্ণুপাদার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপথগামিনী। দেখুন, এইখানে এই যে মন্ত্রটি রয়েছে, এটা সংস্কৃতের অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দ কি? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি সংস্কৃতে 7-8 যদি সংস্কৃত শুধু ছিল, কিংবা আপনি যদি আমার মতো, আমি পার্সোনালি ক্লাস 7 3 পেয়েছিলাম সংস্কৃতে, এমন কিছু ভয় পাওয়ার আমার থেকে বেশি আপনারা আশা করি পেয়েছেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, তো এই রকম যদি আমার মতো আপনি হয়ে থাকেন, তথাপি আপনার কোনো চিন্তা নেই, আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টা শিখিয়ে দেব। ফার্স্ট, এই প্রত্যেকটা লাইনে আপনারা দেখুন 16টি করে লেটার রয়েছে। আমি জানি না আমার এই ইয়েটা দেখা যাচ্ছে কিনা, মানে কি বলে, এই কার্সারটা দেখা যাচ্ছে কিনা। যাই হোক, তো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখুন, বিষ্ণু অর্থাৎ 2টো লেটার, পাদার্ঘ অর্থাৎ 3টে লেটার, তাহলে 3 আর 2 5 হলো। সম্ভূতে অর্থাৎ 3টে লেটার, তাহলে কটা লেটার হলো? বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে, এখানে টোটাল 8টা লেটার হলো। একইভাবে গঙ্গে 2টো লেটার, ত্রিপথগামিনী, এই হলো 6টা লেটার, তাহলে 6 আর 2 8। তাহলে এই লাইনটাতে 8টি প্লাস 8টি 16টি লেটার রয়েছে। একইভাবে এই পুরো যে মন্ত্রটি আপনি সামনে দেখতে পাচ্ছেন, বিষ্ণু পাদার্ঘ থেকে শুরু করে ওই পরমাম গতি পর্যন্ত, দেখুন আপনি গুনে দেখলে দেখবেন প্রত্যেকটি লাইনে 16টি করে লেটার রয়েছে। এখন 16টি লেটার বলতে আপনাদের অনেকে মনে হতে পারে হয়তো আপনারা মানে অনুস্বার, বিসর্গ এগুলোকে কাউন্ট করতে পারেন, সেটা কাউন্টেবল নয়। যাই হোক, শিখলে বুঝতে পারবেন। আমরা একদমে 8টি করে লেটার পড়ব। অর্থাৎ আমার মুখস্থ হয়ে গেল আমি একবারে বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপথগামিনী, না, এরকম চলবে না কিন্তু। একদমে আমি 8টি লেটার পড়ব, এবং দেন আমি একটু পজ দেব, পজ দিয়ে বাকি 8টি লেটার পড়ব। এটাই বলা হয় সংস্কৃতের অনুষ্টুপ ছন্দ। আপনি যদি এই ছন্দটি শিখতে পারেন, আপনি গীতা থেকে চণ্ডীর সমস্ত পাঠ করতে শিখে যাবেন। ধর্মদ্রবীতি বিখ্যাতে, অর্থাৎ স্বয়ং ধর্ম, স্বয়ং ধর্ম, অর্থাৎ আমার মধ্যে তো অধর্ম অনেক রয়েছে, আমি তো নিত্য অধর্ম করছি, কিন্তু এই যে হে দেবী গঙ্গা, আমার হাতের মধ্যে যে তুমি রয়েছো, তুমি কিরকম? স্বয়ং ধর্মদ্রবীতি বিখ্যাতে, জগতে বিখ্যাত যে স্বয়ং ধর্মই তোমার রূপে প্রবাহিত হয়ে চলেছে। 5টা মিনিট রাখবো আপনাদের কোশ্চেন্সের জন্য। যদি আপনাদের এইখানে কোনো অসুবিধা হয়ে থাকে, যেটা বুঝতে অসুবিধা হয়ে থাকে যে কিভাবে কি হবে ইত্যাদি, তাহলে সেখান থেকে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন। আমার ডান হাত আমরা চিনি, ডান হাতের 5টা আঙ্গুল, আশা করি আপনারা এগুলোর নাম জানেন, তবু যদি না জানেন একটু কয়েকবার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এই যে বুড়ো আঙ্গুল, যেটাকে আমরা বুড়ো আঙ্গুল বলে জানি, এটার নাম হলো বৃদ্ধাঙ্গুষ্ঠ। এরপরে যেটা, সেটাকে বলা হয় হলো তর্জনী। এরপরেরটাকে বলা হয় হলো মধ্যমা। এরপরেরটা হলো অনামিকা, এবং সর্বশেষ ছোট যেটা, যেটাকে আমরা কেনি আঙ্গুল বলি বা ছোট আঙ্গুল বলি, সেটাকে বলা হয় হলো কনিষ্ঠা। অঙ্গুষ্ঠ বা বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমা, এই 3টে আঙ্গুল আমি একত্রে করব। আবার বলে দিই, বৃদ্ধাঙ্গুষ্ঠ বুড়ো আঙ্গুল, তারপরেরটা তর্জনী, তারপরেরটা মধ্যমা, এই 3টে আঙ্গুল একত্রে করলাম, করে আমি মুখ স্পর্শ করব, অর্থাৎ এইভাবে আমি 2বার ঠোঁট স্পর্শ করব। তাহলে হাতের 3টে স্থান দেখুন, মুনি ঋষিরা কতটা সূক্ষ্মাতি সূক্ষ্ম ছিলেন, কিরকম ব্যবস্থা করেছেন। হাতের যে একটা হাত, সেই হাতেরও যে 3টে অংশ রয়েছে, এটা আপনি এখনো পর্যন্ত চিন্তা করেছিলেন? হাতের তালু,
হাতের আঙ্গুলগুলোর আগা, আবার শুধুমাত্র অঙ্গুলি। দেখুন একটা দিয়ে যখন টাচ করছে তখন অপরটা টাচ হবে না। কত সুন্দর ব্যবস্থা। এইভাবে হৃদয়, এইভাবে অঙ্গুলিগুলো দিয়ে মস্তক, আবার এইভাবে করে দুই বাহু। যাদের প্রশ্ন আছে প্রশ্নগুলো নোট রাখুন। আচমন পদ্ধতি শেখানোর পরেই আমি আবার প্রশ্ন নেব সবার। যাদের এটা কঠিন মনে হচ্ছে যে শুভপ্রসাদ দাদা অনেক কিছু কঠিন শেখাচ্ছে, এটা মনে হতে পারে। দেখুন আপনি যখন শিশু অবস্থায় চিন্তা করুন, আপনি যখন অঙ্ক শিখতে গেছিলেন তখন ঐকিক নিয়ম যখন শিখিয়েছিল আপনার কঠিন লাগেনি? কিংবা যারা বিজ্ঞান বোঝে না তাদের বিজ্ঞান কঠিন লাগেনি? কিন্তু ১০ দিন পড়ার পরেই আপনাদের প্র্যাকটিস হয়ে গেছে। আপনি এই জিনিসটা যখন ৫ দিন প্র্যাকটিস করবেন, ৫ দিন, তখন দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা এমন কিছু কঠিন ব্যাপার না। আমার পার্সোনালি এটা করতে ১০ সেকেন্ড লাগে। ১০ সেকেন্ড। এটা আমার মুখস্থ রয়েছে ১০ সেকেন্ড লাগে। ১০ থেকে ১৫ সেকেন্ড, এর বেশি নয়। তাহলে এই যে বিষয়টা, এটা আপনার যখন প্র্যাকটিস হয়ে যাবে আমার মতোই লাগবে, এর বেশি নয়। এক নজরে দৃষ্টি রেখে কিংবা চোখ বুজে হৃদয়ে শ্রীবিষ্ণুকে ধারণ করে, বিষ্ণুকে চিন্তা করে আমাকে এই মন্ত্র পাঠ করতে হবে। দেখুন সেই একই অনুষ্টুপ ছন্দের মন্ত্র। তাহলে আমরা কি বলছি? অপবিত্রঃ পবিত্রো বা। দেখুন তয়রফলা বিসর্গ, বিসর্গর পরে যখন প থাকে তখন সেই উচ্চারণটা হয় ফ এর মতো। প এর পরের লেটার যেটা ফ, সেটার মতো। এই মন্ত্রটির অর্থ কি? অপবিত্র পবিত্র বা, অর্থাৎ আমি পবিত্র হই বা অপবিত্র হই। সর্বাবস্থাঙ্গত অপিবা, সমস্ত অবস্থায় আমি যে অবস্থায় থাকি না কেন,